নমস্কার বন্ধুরা, WBICDS পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এই আবেদনের শেষ তারিখ 5ই আগস্ট 2024। আপনি এই পদে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া, পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন ও কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং বয়স সীমা, বেতন সীমা আর শিক্ষাগত যোগ্যতা। পদের নাম ICDS কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। বয়স সীমা, চাকরি প্রার্থীদের বয়স 1/1/1989 থেকে 1/1/2006 সাল পর্যন্ত বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকে। বেতন সীমা, চাকরি প্রার্থীদের বেতন বিষয়ে বিজ্ঞপ্তি কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন দেওয়া হচ্ছে সেভাবেই বেতন দেওয়া হবে নতুন চাকরি প্রার্থীদের। শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে দুটি পদের ক্ষেত্রেই যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলেই এটি আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ICDS এর কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। কোচবিহার জেলা থেকে আপাতত নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে নিয়োগ করা হবে। নোটিফিকেশান জারি করা হয়েছে 11/7/2024 তারিখে। লাস্ট ডেট অফ সাবমিশন, ক্যান্ডিডেট মাস্ট এনসিওর অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা 5 তারিখের মধ্যে জমা দিতে হবে। এবার অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করবেন 14/8/2024 থেকে 23/8/2024 মধ্যে, এবং এই পরীক্ষাটি নেওয়া হবে 7/9/2024 11:30 থেকে। এই পারফেক্ট টাইম অনুযায়ী পরীক্ষাটা নেওয়া হবে। চলুন এবার আমরা দেখে নেব কিভাবে এই ICDS এর পদে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, কোচবিহার। পোস্ট অ্যাপ্লিকেট ফর্ম ICDS প্রজেক্ট। এখানে কোচবিহারের যেসব পদে নিয়োগ করা হচ্ছে ICDS প্রজেক্টে, আপনি কোন প্রজেক্টে নিয়োগ হতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর বলছে গ্রাম পঞ্চায়েতের নাম, কোচবিহারে যে গ্রাম পঞ্চায়েতে আপনি সেখান থেকে অ্যাপ্লাই করছেন সেখানকার গ্রাম পঞ্চায়েতের নাম, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। এখানে দুটো পোস্ট লেখা আছে, ICDS ওয়ার্কার, ICDS হেল্পার। তো আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার নাম দেবেন, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার নেম বা হাজব্যান্ড নেম যে কোনো একটি দিতে পারেন, মাদার নেম দেবেন। ক্যাটাগরিতে অবশ্যই আপনি কোন ক্যাটাগরি, এখানে লেখা আছে SC ST OBC A OBC B PH, নানা রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করবেন। এখানে মহিলা কর্মীদের নিয়োগ করা হচ্ছে তাই ফিমেল সিলেক্ট করবেন। আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আপনি ইন্ডিয়ার মধ্যে থাকেন তাই ইন্ডিয়াটি সিলেক্ট করবেন। আপনার বেঙ্গলি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেটি সিলেক্ট করবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন, এজ আপনার কত বয়স সেটি আপনাকে দিতে হবে, মোবাইল নম্বর দেবেন, ইমেল ID দেবেন, আধার নম্বর দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অবশ্যই কোচবিহার, আপনি কোচবিহার থেকে অ্যাপ্লাই করছেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দেবেন। সেটা যদি আপনার সেম অ্যাড্রেস হয় অবশ্যই এখানে রাইট ক্লিক করবেন। সেম অ্যাড্রেস হলে রাইট ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন সেই অ্যাড্রেসটাই দেখাচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান চাইছে, HS পাস থাকলে কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন স্ট্রিমে পাস করেছেন, কত নম্বর মার্কস ছিল, কোন ইয়ারে পাস করেছেন, তাহলে গ্র্যাজুয়েশন দিতে পারেন, আদার্স কোয়ালিফিকেশান থাকলে আদার্স দিতে পারেন। তারপরে এখানে আপনি ফটো আপলোড করবেন, সিগনেচার আপলোড করতে হবে, করে এই ডিক্লারেশানে পাশে যে অপশানটি আছে ওটাতে রাইট ক্লিক করবেন। ক্লিক করলে একটা নীল মতো রাইট উঠবে। তারপর আপনি এই ক্যাপচারটা, এখানে যে ক্যাপচার দেখাবে সেই ক্যাপচারটা এন্ট্রি করে সাবমিট মারবেন। তো এইভাবেই আপনি ফর্মটি ফিল আপ করুন। ফিল আপ করার পরে এই ফর্মটি প্রিন্ট করবেন। আপনি এটা 5 তারিখের মধ্যে অ্যাপ্লাই করুন। ফর্মটা অ্যাপ্লাই করে আবার ওটা গিয়ে আপনি CDPO অফিসে ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে যাবেন ফর্মটি।
তো কী কী ডকুমেন্টস লাগছে, অবশ্যই প্যান কার্ড লাগছে, আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা, তার সাথে অবশ্যই আপনি অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করবেন। এবার এগুলো জমা দেওয়ার পর আপনাকে একটি রিটেন এক্সাম দিতে হবে। এক্সামটা 90 নাম্বারের, তো এভাবেই অ্যাপ্লাইটা করতে হবে।